উৎপাদক, আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেন বা এই যে লজিস্টিক দরকার, এই জায়গাটাই মূল সমস্যা। ভ্যাকসিনে কোল্ড চেন না থাকলে এই ভ্যাকসিনটা বিদেশ থেকে এনে প্লেনে এনে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়াটা, এটা অনেকেও বিশ্বাসও করতে পারবে না। অনেক দেশ কিন্তু করতে পারে নাই, ফ্রি ভ্যাকসিন পাওয়ার পরেও তারা কিন্তু পৌঁছাইতে পারে নাই। আমি যখন দায়িত্ব নেওয়ার পরপরই রমজান ছিল এবং রমজান একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাজারে যখন গেলাম, হোলসেল মার্কেট, রিটেল মার্কেটে একটা জিনিসই যে প্রবলেম দেখলাম যে দ্রব্যমূল্যের সংকট নাই, তারপরেও প্রাইস বাড়তেছে। কারণ ভোক্তা, উৎপাদক, আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেন বা এই যে লজিস্টিক দরকার, এই জায়গাটাই মূল সমস্যা। এবং আমি মনে করি এটা পুরো সমস্যাটার সমাধান হবে যখন এই লজিস্টিক নীতিমালাটা শতভাগ বাস্তবায়ন হবে। এটার অনেকগুলি চ্যালেঞ্জ এখানে আইডেন্টিফাই করা আছে। আমি মনে করি বিগেস্ট চ্যালেঞ্জ হলো এটার বাস্তবায়ন এবং ফাস্ট ট্র্যাকটা করা। তো এইখানে মানে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যদি বলি, হ্যাঁ আমাদের সাপ্লাই চেন ছিল কিন্তু স্মার্ট সাপ্লাই চেন ছিল না। আমাদের লজিস্টিক ছিল কিন্তু এই লজিস্টিকটা কত স্মার্টলি কাজ করতে পারে সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে ছিল না। তো আমি মনে করি যে আপনি শুধু লজিস্টিক কিন্তু যে এই আমদানি রপ্তানি তা না, ওয়ান অফ দ্য বিগেস্ট লজিস্টিক রিকোয়ার্ড ইজ হেলথ সেক্টরে। আমরা কোভিড এর সময় দেখেছি যে ভ্যাকসিনে কোল্ড চেন না থাকলে এই ভ্যাকসিনটা বিদেশ থেকে এনে প্লেনে এনে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়াটা, এটা অনেকেও বিশ্বাসও করতে পারবে না। অনেক দেশ কিন্তু করতে পারে নাই, ফ্রি ভ্যাকসিন পাওয়ার পরেও তারা কিন্তু পৌঁছাইতে পারে নাই। আমাদের দিস ইজ এ পার্ট অফ দ্য কোল্ড চেন ইন হেলথ সেক্টর। একইভাবে আমরা আমাদের অনেক বক্তা বলেছেন যে আমাদের কৃষি উৎপাদিত পণ্য, আমাদের এই পচনশীল পণ্যগুলি ভোক্তা পর্যন্ত পৌঁছানোর আগেই দেখা যায় 20% 30% লস হচ্ছে। তো এটাও কিন্তু এই লজিস্টিকের মাধ্যমে ইমপ্রুভ করা যাবে। মিয়ানমারের সাথে কিন্তু আমরা নৌপথে যোগাযোগটাই করতে পারি। আমাদের অনেক এসেনশিয়াল কমোডিটি আমরা মিয়ানমার থেকে আনতে পারি। আমরা থাইল্যান্ডে অলরেডি চুক্তি করেছি। এবং আপনারা যারা ভূগোল দেখেন বা জিওগ্রাফি সম্পর্কে যাদের আইডিয়া আছে, যদি সিঙ্গাপুরে পোর্টের মাধ্যমে বিলিয়নস অফ ডলার শুধুমাত্র পোর্ট ফ্যাসিলিটেশনের মাধ্যমে করতে পারে, সেখানে আমাদের বে অফ বেঙ্গলের যে জোনটা আছে, দিস ইজ এ ন্যাচারাল ডেস্টিনেশন। আমাদের এখান থেকে কিন্তু শুধুমাত্র আপনি খেয়াল করে দেখবেন যে সিঙ্গাপুর একটা দ্বীপ, ইন্দোনেশিয়া একটা দ্বীপের মধ্যে, মালয়েশিয়া এগুলো একেবারে দ্বীপের শেষ প্রান্তে। আর আমরা কিন্তু সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার একটা সেন্ট্রাল পয়েন্টে, যেখান থেকে একদিকে আপনার ল্যান্ডলক 7 সিস্টার 7টা স্টেট ইনক্লুডিং মিয়ানমার এন্ড নেপাল এন্ড ভুটান, আবার এই দিকে আপনি আজিয়ান ক্রস করে পুরো আজিয়ান মার্কেটটা কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন। সো ইটস অল পসিবল যদি আমরা সঠিকভাবে এটা বাস্তবায়ন করতে পারি। আর যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের মানে লোকাল এবং ইন্টারন্যাশনাল আমদানি রপ্তানি বাণিজ্যটা আমরা ফ্যাসিলিটেট করে থাকি, ট্রেড ফ্যাসিলিটেশনে এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা অনেক ভূমিকা রাখতে পারবো এবং অনেক কিছু লিডারশিপে আমরা নিতে পারবো যদি আমরা বাকি যারা অংশীদারজন আছে তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে।